রাক্ষসের দল আর বেঈমানের দল যদি একবার আলগা টাকা খাওয়া শুরু করে দে, এরা জানতেও চান আমি কার ব্যবসা প্রতিষ্ঠানের টাকা বাইঙ্গা খাইতাছি, কার বাড়িঘরের ভিতরে আছি। যতক্ষণ পর্যন্ত তুমি এদেরকে আত্মাও বাইন্দা আইনা ওগার মধ্যে বাস ঢুকাইয়া জিজ্ঞাসাবাদ না করবে, ততক্ষণ পর্যন্ত এরা স্বীকৃতি করবে না যে সম্পত্তি গুলার মালিককে। যেহেতু এরা বেঈমান আর নির্লজ্জ বেয়াদব, যাদের চোখে মানুষ বাজে না, যাদের সাহসটা এত বেশি যে এদেরকে ভীতু বানাইয়া মারা হবে। এরা কিচ্ছু করতে পারবে না, এদের লাশ রাস্তাঘাটে পড়ে থাকবে। এদের অনুসারী গুলা বেকুবের দল, যারা এই বেঈমান বা রাক্ষস শয়তান গুলারে সহায়তা করে অন্যায় করতে, এই বেকুবের দলগুলারও লাশ ঘরে ঘরে পড়বে। এরা আমাদের কিচ্ছু করতে পারবে না, যেহেতু এরা অন্যায়কারী বেঈমানের দল, যারা কতগুলি ডাকাত দলের মাইয়াগুলোকে সম্পর্ক করে মানুষের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী বা ব্যবসায়ী খুন করে মানুষের ব্যবসা প্রতিষ্ঠানের বাড়িঘর দল করে। এদের সাহসটা দেখো। আমরা স্বাধীন মানুষ, আমাদের কোনো ধর্ম নাই, আমাদের এই ব্যবসা দল করতে সাহস করছ, তোদের লাশ ঘরে ঘরে পড়বে। তোদের সাহসটা বেশি, তোদেরকে ভীতু বানানি হবে। তোরা কিচ্ছু করতে পারবি না, তোরা জানতেও পারবি না রে তোদেরকে মারা হইতাছে কেন। তোরা ভীতু হয়ে যাবি, তোদের পিছন দিক দিয়ে তোদেরকে মারা হবে। যেহেতু তোরা বেঈমান আর নির্লজ্জ বেয়াদব, যারা অমানুষ, যারা কারো ভাই বন্ধু হইতে পারস না, যারা কারো আত্মীয় স্বজন হইতে পারস না। তোরা যদি আমার মায়ের পেটের ভাই হস, তারপরে তোরা জন্মসূত্রে গোলাম। তোরা আমার যদি আত্মীয় স্বজন হস, তা তোরা গোলাম। তোরা বেঈমান, তোরা নিমকারাম, তোদের বাঁচার কোনো অধিকার নাই। তোদেরকে ভীতু বানামু, তোদের সাহসটা বেশি। আমরা স্বাধীন মানুষ, আমাদের কোনো ধর্ম নাই। আমি একটি কোম্পানির দায়িত্বরত থাকা অবস্থায় সেই কোম্পানির পুরনো বাড়িঘর গুলা লক দিয়া রিপিট জল্লাদখানার ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছি। সেই জল্লাদখানার ব্যবসা প্রতিষ্ঠানগুলো হইলো আবাসিক বাড়িঘর, আবাসিক হোটেল বা মার্কেট। সেই কোম্পানির পুরনো বাড়িঘর গুলা ডাকাত দলগুলারে গণদোলাইয়া মারার জন্য এই ব্যবসাগুলা তৈরি করেছি। এমনকি সেই কোম্পানির দুই ভাগে বিভক্ত করে, প্রথম ভাগে ইনকাম ট্যাক্সের উপজাতি, দ্বিতীয় ভাগে অল উপজাতি ডিফেন্স। এইভাবে সেই কোম্পানির শক্তিশালী জল্লাদখানা করেছি। যদি কেউ বেইমানি করে তাদেরকেও কল্লা কাটার বাহিনী রেখেছি, যেহেতু আমাদের ব্যবসা ব্যাংকের বাইরে। আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ তিনটা জেলা সমিতির প্রধান, তিনটা জেলা সমিতির অফিস মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই তিনটা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসার হিসাব করা হয়। এখান থেকে আমার অ্যাকাউন্ট চলিতেছে। অথচ মাফিয়া সেই বেইমান আর প্রতারক দল, যাদের ব্যাংকের ভিতরে অস্তিত্ব নেই, ব্যাংকের বাহিরের ব্যবসা দল করার জন্য আমাদের ক্যাশ কাউন্টার গুলার সঙ্গে আস্তানা গেড়েছে। আমাদের সমিতির অফিসিয়াল কাগজপত্র গুলা চুরি করে, আমাদের সমিতির সদস্য গুলার খুন করে এমন একটা পরিস্থিতি করছে যাতে আমরা না যাই। কি হবে? আমরা মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই তিনটা জায়গা তিনটা শক্তিশালী জল্লাদখানার আমানত, যেখানে অল সামাজিক উপজাতি।